শিল্প বা এই মৎস্য ঘেরে এই অ্যারোসন এই মেশিনটি হচ্ছে অক্সিজেন সরবরাহ করে। এই মৌসুমে আসলে এই শিল্প ঘেরের বা মৎস্য ঘেরে এই মেশিনটি ব্যবহারের জন্য ওনাদের সর্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা থাকতে হয়। বিদ্যুৎ চলে গেলে ওনাদের যে ডিজেল চালিত মেশিন আছে সেগুলা ব্যবহার করেন। এটা তবে আমরা চেষ্টা করি সর্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার জন্য। সর্বক্ষণিক লোক থাকে এখানে আসলে। আর এখন ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমাদের জরুরি বিভাগের বিদ্যুৎ কর্মী ভাই, উনি রিডিং নিচ্ছেন। গ্রাহক এবং পল্লী বিদ্যুতের সঠিক সমন্বয় ঘটানোর জন্য মাসিক কিলোওয়াট আওয়ার রিডিং এবং ডিমান্ড, মিটারের সকল সিল ভালো আছে কিনা, সকল বৈশিষ্ট্য উনি বারংবার দেখছেন, আমি সহ দুজনে। এই যে ঘের দেখছেন, এখানে আরও অনেকগুলা প্রজেক্ট আছে, মাছের ঘের আছে। ওই বিলের ভেতর থেকে উনি দেখতে দেখতে ঘেমে গিয়েছেন একেবারে কলম। হ্যাঁ, ধন্যবাদ। আপনি হ্যাঁ নিয়ে আসেন। আমি এই যে পর্যায়ক্রমে অনেকগুলা ফিশারিজ আছে। উনি সরাসরি এখান থেকে আসতে পারছে না, এখানে একটা বেড়া দেওয়া, তাই ঘুরে আসতে হবে। ওইখানে একটা রিডিং আছে, এইখানে দুইটা আছে রিডিং। ওই পাশে ওই দূরে দেখা যাচ্ছে দুইটা। এরপর রাস্তার আশেপাশে সিঙ্গেল ফেজ, এগুলো হচ্ছে 3 ফেজ। এটা হচ্ছে 3 ফেজ মিটার শিল্প। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এগুলো সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার দিয়ে। এই যে এগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ, এখানে একটি 1 ফেজ মিটার আছে। এগুলো একটু শক্তি কম, বেশ কম, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমরা সামনের দিকে ধাবিত হই। তো ঠিক আছে, আমাদের এই কাজ করতে গিয়ে বিকালবেলায় আসলে বেশ অভিজ্ঞতা। মৎস্যঘেরে গ্রাহকের একটা আলাদা সিকিউরিটি আছে। এনারা হিগভিশনের সিসি ক্যামেরা রেখেছেন, এটা সব জায়গায় দেখা যায়, প্রায়শই দেখা যাচ্ছে ওনাদের অধিক নিরাপত্তার স্বার্থে। এর আছে মেইন রোড। তো আমরা কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ করে দেব, কিন্তু আমাদের কাজ শেষ করব না। আমাদের কাজ শেষ হতে আরও সময় লাগবে। এখন কোন দিকে যাবেন? পেছনে ভাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার ভিডিও নিয়ে এই ধরনের বৈদ্যুতিক কর্মকাণ্ড এবং গ্রাহক এবং পল্লী বিদ্যুতের সমন্বয় যে ভালো দিকগুলা, কর্মের যে বিষয়গুলা, যেগুলোর মাধ্যমে আসলে গ্রাহক সন্তুষ্টি এবং পবিসের সেবার মান বৃদ্ধি, সকল কিছুর উপর রিপোর্ট এবং প্রতিবেদন আপনারা পাবেন। এবং আশা করি এইগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সকলকে।